গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছে তোমরা সবাই। চলো দিনটাকে স্টার্ট করা যাক। এটাকে একটা জলের মধ্যে কালার না, এটা একটা জলের মধ্যে ডুবায় রাখো, এটা নোংরাটা পরিষ্কার হবে। তুমি ডুবায় তো রাখো। ওটা আমি তোমাকে সুন্দর করে কালার করে দেবো। না না, ওটা আমি ডুবায় রাখো। তোমাকে এই দেখো অন ভিডিও এসে দিলাম, কি বলে কথা দিলাম যে আমি তোমাকে একটা ব্যাক কভার বানাই দিব। মুড়ে গেলে হবে না। না না, সত্যি দিব। ঘন্টা আই থিঙ্ক থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে কী টপিকের উপরে আমি ভিডিও বানাচ্ছি। আমি জানি না কীভাবে রিয়াক্ট করবো, আমার সত্যি জানা নেই। আমি কি বলবো কি করবো আমি সত্যি কিছু বুঝে পাচ্ছি না। আর একটু আগে তোমরা ভিডিওতে দেখতেই পেলে কি ও কাজের জন্য বেরিয়ে গেল। আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে প্রায় কিছুদিন হতে চললো আমি পিরিয়ড মিস করেছি। অ্যান্ড মনে মনে আমার একটা ইচ্ছে চলছে যে জানি না আমি কী বলবো। তো মনে মনে একটা আমার ইচ্ছে ছিল কি আই থিঙ্ক আমি প্রেগনেন্ট, এরকম একটা ভাবছিলাম। আজকে সকালবেলা উঠে আমি জানি না কী হলো, ভাবলাম যে টেস্ট কিট একটা রাখা ছিল, চলো আজকে টেস্ট করে দেখবো। তো আমি উঠে টেস্ট করলাম। অ্যান্ড সকাল সকাল যখন আমি টেস্ট করলাম তখন টেস্ট কিটটাতে জানি না কী হলো, হঠাৎ করে একটা কী বলো পিঙ্ক কালারের লাইনের মতো হলো, মানে মনে হলো যে ভেতর দিকে কিছু একটা যাচ্ছে। ইউরিনটা দেওয়ার পর সেরকম একটা হওয়ার পর কোনো লাইন টাইন কিচ্ছু এলো না। তুমি রাগের চোটে ঘরে এসে একবার ভাবলাম ওটাকে ফেলে দিব, কারণ এর আগেও কিছুদিন আগেও একবার টেস্ট করে দেখেছিলাম, ওটা একটু আর্লি টেস্ট হয়ে গেছিলো। তো ওটাতে একটাই লাইন এসেছিলো ওই টেস্ট কিটে, তো ওটা আমি ফেলে দিয়েছি। অ্যান্ড আজকে সকাল সকাল উঠলাম, তো টেস্ট করার পর মামুনি সামনে ছিল, তো মামুনিকে দেখালাম, দেখো এটা কী হচ্ছে। মামুনি বললো না এটা তো আমি কখনো দেখিনি এরকম, তো আমিও কখনো দেখিনি এরকম, তো আমি কোনো ভিডিওতেও দেখিনি এরকম। হ্যাঁ, এটা আবার কী হলো, যাই হোক। তারপরে আমি ঘরে এসে রাগের চোটে, ঘরে একটা ছোটো ডাস্টবিন আছে, তো টেস্ট কিটটাকে ভেঙে ওখানে ফেলে দিয়েছিলাম। তো রাগের চোটে আমি এটাকে ভেঙে ওখানে ফেলে দিলাম। ভাবলাম ফালতু টেস্ট কিট দিল আমাকে, আমার থেকে টাকা নিল এতগুলো, আর আমাকে বাজে টেস্ট কিট দিল। তো সেই রাগে ওটাকে ওখানে ফেলে দিয়েছিলাম। তো ও যখন রেডি হয়ে কাজে বেরোচ্ছিলো, তো তখন ও ডাস্টবিনটার দিকে তাকালো। তো ওকে আমি ঘুমের মধ্যে একবার দেখালাম কি দেখো টেস্ট কিটটা জানি না কেন কাজ করছে না, আর এটা কেমন যেন একটা হয়ে আছে অন্যরকম টাইপের। তো যেটা ঘুমের মধ্যে কতটা কি শুনেছি আমি জানি না। তারপর ঘুম থেকে উঠে রেডি হয়ে ওর আবার শরীরটাও খারাপ হয়ে গেছিলো সকালবেলা হালকা, মানে আজকে সকাল সকাল হালকা একটু বমিও হলো। তো সেই জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে যে ওর বমি হচ্ছে। অ্যাকচুয়ালি ও অ্যান্টিবায়োটিক নিচ্ছে, তো সেটার থেকে ওর একটু গ্যাস হয়ে বমি হয়েছে আর কি বমি। তো আবার ডাস্টবিনের দিকে তাকিয়ে বলছে যে তুমি এখানে টেস্ট কিটটাকে ভেঙে ফেলে দিয়েছো। তাই বললাম হ্যাঁ, আমার রাগ উঠলো যে টেস্ট কিটটা খারাপ, তো সেই জন্য সেই রাগে ওটাকে ভেঙে ওখানে ফেলে দিয়েছি। ভালো যেখানে কোনো দাগ দেখতে পাচ্ছ না, কেন না কিছু দেখা যাচ্ছে না। তো ও থাকতে হঠাৎ আমার কী মনে হলো ডাস্টবিনে হাত দিলাম, অ্যান্ড 3 টুকরা করেছিলাম আমি ওটাকে খুলে। সেই 3 টুকরার মধ্যে 3টা টুকরে হাতে নিলাম, অ্যান্ড যেইটাতে অ্যাকচুয়ালি লাইন দেখা যায় সেটাতে আমি 2টো লাইন দেখতে পেলাম। তো এই দেখো, আই থিঙ্ক দেখতে পাচ্ছ, এই দেখো একটা যদিও একটু হালকা অ্যান্ড আরেকটা পুরো ডিপ লাইন। এটা দেখতে পেয়ে আমি, কারণ আমাদের টেস্ট কিটটা খারাপ ছিল না, হয়তো কিছু একটু প্রবলেম থাকলেও থাকতে পারে। কারণ আমি প্রচণ্ড পরিমাণ কনফিউজ যে আমি কী করবো, কাকে বলবো, কী করবো আমি জানি না। আর তারপর থেকে আমার মাথাটা কেমন ঘোরাচ্ছে এটা দেখার পর থেকে। ও থাকতে আমি হঠাৎ করে বললাম যে আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে, তো আমি শুয়েছিলাম। তো এখন উঠলাম, আমার হাত পা কাঁপছে প্রচণ্ডভাবে, আমি জানি না কেন। ভাবছি যে আজকে আমাদের নটবার্ন পুরো বন্ধ, তো এখানে কিছু একটা হয়েছে, তো সে কারণে বন্ধ আছে। তো ভেবেছিলাম যে গিয়ে একটা টেস্ট কিট নিয়ে আসবো, বাট সেটা হবে না। তো ভাবছি যে স্নান ধান করে রেডি হয়ে একটু আলিপুর যাবো। বুকের ভিতরে ধকধক হচ্ছে, শরীর খারাপ করছে প্রচণ্ড পরিমাণ, মাথা কাজ করছে না, কি বলবো কী করবো। আর ভিডিওতেও কী বললাম আমি জানি না। অ্যান্ড এই ভিডিওটা জানি না আদৌ কবে পোস্ট হবে, আমার কাছে কোনো আইডিয়া নেই। আর কীভাবে পোস্ট করবো সেটাও আমি জানি না, মানে আমি বলে বোঝাতে পারবো না আমার অবস্থা, সত্যি কথা বলতে। আর এটা দেখার পরে আমি সত্যি কথা বলতে
বিশ্বাস করতে পারছি না যে আমি কী দেখলাম। আর এটা ভেবে হাসি পাচ্ছে কি আমি রাগের চোটেটাকে 3 টুকরা করে ফেলে দিয়েছিলাম, অ্যান্ড এই ফেলে দেওয়া কিটটাই আমাকে রেজাল্ট দেখালো। যাই হোক, বেরোবো ভাবছি, বেরিয়ে কয়েকটা জায়গায় যাব ভাবছি, মানে মনে অনেক কিছু চলছে। আর ভাবছি কি একটু মেডিকেল শপেও যাব আর ওখান থেকে টেস্ট কিট নেব। চলো যাওয়া যাক। আমি ফাটাফাট দেখি আজকে বেরোতে পারি কি পারি না, কারণ পাপাও বেরিয়ে গেছে অলরেডি, মামনি বেরিয়েছে ডিউটির জন্যে। এখন যদি আমার ননদও বেরোয় তাহলে হয়তো আমার বেরোনোটা হবে না, আর যদি ও থাকে বাড়িতে তাহলে তো আমি 1 ঘন্টার জন্য হলেও বেরোতে পারি। চলো দেখা যাক কী হয় কি না। যাই ফাটাফাট গিয়ে ফার্স্ট যা যা আছে সেগুলো কমপ্লিট করি। আমি সত্যি বলতে আমি বুঝতে পারছি না আমি কীভাবে রিয়াক্ট করবো, আমি জানি না সত্যি। তো অ্যাকচুয়ালি না আমার প্রচণ্ড পরিমাণ শরীর খারাপ করছে, বুঝতে পারছি না, দাঁড়াতেও পারছি না, কিছু করতেও পারছি না। তো চোখ মুখ একটু ধুয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমার এখন বমি বমি ফিল হচ্ছে, প্লাস হাত পা কাঁপছে, বুক কাঁপছে, সব কিছু হচ্ছে একসাথে। একটা কত বেবির ফটো। যাই হোক, আজকে আমি খুব 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 বেশি এক্সাইটেড, মনে হচ্ছে আমি জীবনের কোন জায়গায় চলে এসেছি এরকম ফিল হচ্ছে একটা। কী বলবো জানি না, বুঝতে পারছি না। অ্যান্ড গিয়ে বসে সময় গল্প করে এলাম, মানে হালকা পাতলা। অ্যান্ড বললো ও নাকি বেরোবে অল্প সময়ের জন্য। তা আমি ভাবছি যে রুমে প্রচুর কাপড় চোপড় আছে, প্লাস রান্নাবান্না বাকি আছে। তো আগে কি আমি রান্নাবান্না করবো, দেন স্নান করে রেডি হয়ে হয়তো ও বাড়িতে এলে তারপর আমিও বেরোবো। আমি ভাবছি যাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করবো, মানে কিছু একটু করতে ইচ্ছে করছে। দেখা যাক কী করি, তোমাদের সামনেই করবো যা করবো। আর আমার সত্যি কথা বলতে ইচ্ছে আছে কি এই জিনিসটাকে একটু কী বলবো, একটু পার্সোনাল রাখার, একটু সিক্রেট রাখার, এত তাড়াতাড়ি রিভিল না করার। আর আমি চেষ্টা করব। অ্যান্ড আমার মনে হয় এটা আমার ফ্যামিলির সবাই এটাই চাবে যে এটাকে আমি এত তাড়াতাড়ি ঢোল না পিটাই। এটা ঢোল পিটানোর মতো জিনিসও না। চেষ্টা করি যতদিন পর্যন্ত বাড়ির লোক পারমিশন না দিচ্ছে কম করে ততদিনের জন্য কম করে এটাকে সিক্রেট রাখার। হ্যাঁ, এবার শারীরিক ব্যাপার চেঞ্জেস আসবে শরীরে, সবাই আই থিঙ্ক বুঝে যাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি এত তাড়াতাড়ি আর রিভিল করতে চাচ্ছি না। আর সত্যি কথা বলতে শরীর আমার আজকে 1 সপ্তাহ যাবৎ খুব খারাপ চলছে, বলার বাইরে এত খারাপ চলছে। আমার খুব খুশি ফিল হচ্ছে, বুঝতে পারছি আমি কী বলবো কী করবো আমি জানি না। যাই হোক, এখন আমি মোট কথা ঘরের কাজ করবো, তারপর আমি বেরোবো। তো চলো দেখতে থাকবো। প্রায় 12টার মতো বাজে, আর আমার রান্না বান্না সব কমপ্লিট, স্নান দান সব করে নিয়েছি। এখন এই মুহূর্তে বাড়িতে আর কেউ নেই, একা আমিই আছি, পাপাও নেই, মামুনিও নেই, বসলিও নেই। এখন আমি ভাবছি আমার বড় নেই, সেও গেছে কাজে, কিন্তু ও আজকে একটু তাড়াতাড়ি ফিরে আসবে। এবার আমি বুঝতে পারছি না কি আমি এখন রেডি হয়ে বেরোবো নাকি অল্প ওয়েট করে যাবো। তো ভাবছি একটু মামুনিকে কল করে জিজ্ঞেস করে নিই। আর আমার ঘরের অবস্থা একবার দেখে নাও ভাই, কি বিচ্ছিরি অবস্থা। মামুনি নাকি চলে আসবে এক্ষুনি। তো যাই হোক, আমি রেডি হই ফাটাফাট অ্যান্ড বেরোই। অ্যাকচুয়ালি আমি বেরোচ্ছি খুব, সত্যি কথা বলতে আজকে আমার দিনটা না প্রচণ্ড খুশি, প্রচণ্ড ইমোশনাল, প্রচণ্ড মানে কী আমি জানি না। আমি সবাইকে এখন সত্যি কথা বলতে জানাতে চাই। অ্যান্ড মামুনিও চলে এসছে। যাই হোক, তো আমি এখন যাবো, একটা ছোট্ট কিছু জিনিস কেনার আছে আমার, সেগুলো কিনবো। অ্যান্ড বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছি যে আমি কী কিনলাম। তাহলে আমি রেডি অ্যান্ড বেরোচ্ছি, আর খুব বেশি এক্সাইটেড আমি। তো চলো যাই। আমি কি করবো, আমি সত্যি কথা বলতে আজকে পুরো ভিডিওটাতে আমি একই কথা বারবার বলে যাচ্ছি। তো বুঝতে পারছি না নিজের ফিলিংসটা কী করে এক্সপ্লেন করবো, আমার কাছে সত্যি কোনো ভাষা নেই। আমি অটো থেকে এবার যাচ্ছি ট্রেন্সে, ওখান থেকে আমার কিছু নামার আছে। তো চলো যাওয়া যাক। আমার
শপিং ডান। এখান থেকে মোটামুটি যেটা নেওয়ার ছিল নিয়ে নিলাম। এবার আমি যাবো একটু চকলেটস কিনতে। তো চলো যা যাক। আমার ড্রেস কেনা সাথে হচ্ছে চকলেটস নেওয়া হয়ে গেল। এবার সামনে যাচ্ছি মন জিনিস, দেখলাম মন জিনিস ওপেনিং হয়েছে, তাহলে ওখান থেকে কিছু একটা নেওয়া যাক। চলে এসেছি মন জিনিসের সামনে। এবার মন জিনিস ঢুকবো, ভাবছি ওখান থেকে কিছু একটা পেস্ট্রি নিবো অ্যান্ড তারপর বাড়ি যাবো। ওপেনিং কবে হলো? আচ্ছা। সব কিছু কেনাকাটা কমপ্লিট করে বাড়িতে আমি চলে এসেছি। ব্যাপারটা হচ্ছে কেউ এখনও আসেনি, আমিই চলে এসেছি বাড়িতে। তো ভাবছি আমার রান্নাটাও বসাতে হবে, মানে রান্না তো করে গেছিলাম, কিন্তু ভাত করতে হবে, কারণ আমার প্রচণ্ড পরিমাণ খিদা পেয়ে গেছে, এখন খেতেই হবে কিছু না কিছু। তো ওদিকে রুম ক্লিনিংও বাকি আছে, তোমাদেরকে দেখানো বাকি আছে কী এনেছি কী না। অ্যান্ড আজকে আমি চেষ্টা করব আমার বরের রিয়াকশান রেকর্ড করার। তো জানি না আমি ওর রিয়াকশান রেকর্ড করতে পারবো কি পারবো না, বাট তবু আমি চেষ্টা করব। তো চলো যাওয়া হচ্ছে না, দেখতে থাকবো। কোন জিনিস থেকে আমি এই দুটো নিয়েছি, কিটসগুলো নিয়েছি, আর এবার আমি একটু অন্যরকম চকলেট পেয়েছি, এটা মিল্ক চকলেট ছিল, এটা নিয়েছি। আমার জন্য নিয়েছি দুটো হচ্ছে রিমুভার। ড্রেসটা নিয়েছি এই সেটটা, এটার সঙ্গে এই প্যান্টটা আছে। তো যাই আমি তো মুখে জানা সম্ভব না কি বেবি গার্ল না বেবি বয়। আমি চেয়েছিলাম ছোট্ট কিছু একটা ড্রেস নিতে, বাট ওখানে এর থেকে ছোট কিছু ছিলই না। আর আমি চেয়েছিলাম কি প্যান্ট টাইপের একটা সেট হয় না, যেটা কি না একসঙ্গে অ্যাটাচ থাকে, ওই রকম কিছু। আর বেবিদের ড্রেসটা কোথায় পাওয়া যায় আমার কোনো আইডিয়াও নেই। তো আই থিঙ্ক বেবি চলে আসলে তারপর হয়তো আইডিয়া হয়ে যাবে, বাট এখন আপাতত আইডিয়া নেই। তো আমি এরকম টাইপের নিয়েছি। তো দেখা যাক কী হয় কিনা। এটা আমার কেনা, আমার বেবির জন্য ফার্স্ট গিফট, অ্যান্ড আমি খুব এক্সাইটেড, খুব। অ্যান্ড আমার মা এটা দেখলে বলবে কি বাচ্চা হওয়ার আগে তুই গিফট কিনে নিলি, ড্রেস কিনে নিলি, এরকম কিনতে হয় না, এটা করতে হয় না, সেটা করতে হয় না, এরকম অনেক বলে। বাট আমি চেষ্টা করছি আমার মায়ের অ্যান্ড মামুনির দুজনেরই কথা মেনে চলার, কারণ বড়রা যা বলে ভালোর জন্যই বলে। তো যতটা পারবো ততটা অবশ্যই আমি মানবো। অ্যান্ড চলো ফটাফট ফ্রেশ হয়ে রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, প্লাস আমার রুমের খুব বাজে অবস্থা, সেটাকেও ক্লিন করতে হবে। প্লাস আমার বরের জন্য আমি এখন ওয়েট করবো কেউ কখন আসবে। ক্লিনিং করতে করতে ও চলে এসছে, তো ফ্রেশ হতে গেছে আই থিঙ্ক। তারপর খাওয়া দাওয়া করতে যাবেন, খাওয়া দাওয়া করে আসার পর আমি ওকে দিব সারপ্রাইজ। খাওয়ার খেতে দিয়ে চলে এসেছি, খাচ্ছে, আর আমি এখন একটু ট্যাব নিয়ে বসেছি, একটু টুকটাক দেখছি। কেন এলেই তারপর আমি দৌড়ে গিয়ে ওকে দিব গিফট। তাহলে এটা এরকম কাজ রাখো না ওখানটায়। কেন? এদিকে আসো, এদিকে আসো। না আমি আসবো কেন? না আগে বলো কি? আগে এখানে আসো না প্লিজ, আমাকে খুব ভূতনি দেখাচ্ছে, প্লিজ এখানে আসো। লাইট জ্বালাও। চুপ করে দাঁড়া থাকো, এটা বন্ধ করে দাঁড়ায় থাকো, নড়বে না কিন্তু, এখানেই থাকবা, এখানে থাকবা কিন্তু, নড়বে না কিন্তু। আস্তে 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 ভালো করে খুঁজে কিছু পাবা। কি মিষ্টি? ওটা পরে দেখো। এই বাচ্চার ড্রেস, বাচ্চার প্যান্ট, এইটা ভালো জিনিস, এটা ভালো জিনিস, সিরিয়াসলি এটা ভালো জিনিস। এটা আমি খাবো এখন। এটা গলে গেছে, এটা ফ্রিজে রেখে আসো। মাকে দেখেছো? দেখাও গিয়ে, যাও যাও রে, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওইদিকে। মাকে দেখা, আমি ভাবতেছি কি জিনিস, তুমি কি বললে এটা তো ওষুধ আছে না কি বললে? রিঅ্যাকশন ক্যাপচার করো তাহলে। এত কিছু আনছি, এটা তো খুললাই না। এখন আমি খেতে পারবো না।
যাও যাও যাও, মাকে দেখো। দেখাবো আমার থেকে আগে মা এসে। আমি মারিস মামনিকে দেখালাম অ্যান্ড আমি তো খুব খুশি, খুব 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 খুশি। একটু কান্নাকাটি করে নিলাম, অতিরিক্ত ইমোশনাল হয়ে গেলো, যা হয় মানুষের। আর আমার বড় সব কিছু দেখার পর বললো চকলেটটা নাকি সব থেকে ভালো। আর অফ ক্যামেরাও অনেক কিছু বলে, অন ক্যামেরা খুব কম বলে। আর ক্যামেরা অন করলে দেখে অনেক কিছু বুঝেও যায় যে কিছু হইতে পারে। যাই হোক, এই ভিডিওটাকে আমি অনেক সুন্দর করে এডিট করবো, আর এডিট করে রেখে দিব। পরে কোনো এক সময় এটাকে পোস্ট করবো অবশ্যই। তো কবে পোস্ট করবো আমি নিজেও জানি না। এখন শুধু বাকি থাকলে আমার মাকে জানানো, এখন সেটাই ভাবছি কী করে জানাই। কখন গেছিলা? দেখো তুমি ছিল না, কি বলে গেছিলা? বেরোবো, কাজ আছে। আমার ইচ্ছা ছিল এরকম করার, তাই গেছিলাম। আমি যেগুলো খাইতে পারবো না। কেন? এটা ইংলিশ। সত্যি এগুলো তো? এটা তো খাইতে পারবা। এটা সরব। সব পছন্দ, হ্যাঁ সব খাবে, সব করবে, শুধু একটু ক্যামেরাতে দেখায় কিনা ও এই ও সেই, মানে বইয়ের ওর কিছু ভালো লাগে না, এইসব একটা পছন্দ, ঠিক আছে। আর ওর সব জানি সব কিছু, কিন্তু দেখাবে ওরকম। এখন চকলেটটা খুলে খাওয়ার চেষ্টা করে চলছে ওর। এখন আমি একটু রেস্ট নিবো অ্যান্ড বিকালে দেখা যাক কী করি কিনা। মানে বিকেলে ঘুমাবো, কম ফ্যানটা চালাই, হালকা করে কম্বলটা গায়ে দিলাম, বুঝলা? শুয়েছিলাম কারণ আমার বরের হচ্ছিলো প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা। বেচার আজকে অনেক দূর জার্নি করে কাজে গেছিলো, অ্যান্ড ওখান থেকে ফিরেই আমি ওকে এত বড় সারপ্রাইজ দিয়েছি। তারপর আমার পরে বললো নাকি খুব খুশি, তোমাকে আমাকে হ্যান ত্যান আমি অনেক কিছু বললো। আমি তো আশাই করেছিলাম কি এরকম একটা কিছু হবে। যাই হোক, ভালোই লাগলো আমার বরের কথাবার্তা শুনে আমার। অ্যান্ড ঘুম থেকে ঘুমানোর টাইমে বিশাল মাথা ব্যথা হচ্ছিলো, তো একটু তেল ফেল দিয়ে মাথা ফাথা মালিশ করে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়েছিলাম। যে ঘুম থেকে উঠে পড়েছি, আজকে ইচ্ছে ছিল বাড়িতে যাওয়ার, কিন্তু এখন বুঝতে পারছি না কি আমাকে নিয়ে যাবে কি যাবে না। ও বলছে যে বাড়িতে থাকে ডেলি তোমার এদিক থেকে ওদিক করা যায়, এরকম তো একদমই সম্ভব না। তার যদি ধরো আজকে না যাওয়া হয় তাহলে আমি হয়তো কাল বা পরশু ধরো বাড়ি যাব, তখন গিয়ে মা আর বোনকে জানাবো ব্যাপারটা, বা আমি ফোনেও জানিয়ে দিতে পারি। এখন জাস্ট আমার সহ্য হচ্ছে না কি কখন জানাবো, কারণ ওকেও জানানো হয়ে গেছে, মামনিকেও জানানো হয়ে গেছে। এখন আমি জাস্ট বাড়িতে জানাতে চাই। অ্যান্ড কী বলবো, এখনও বললো ওর নাকি খুব চাউমিন খাওয়ার ইচ্ছে করছে। মানে দেখো, প্রেগনেন্ট হয়েছি আমি, ঘুম থেকে উঠে বমি করেছে আমার বর, অ্যান্ড এখন নাকি ওর ক্রেভিংস হচ্ছে কি চাউমিন খাবে। তো আমাকে বললো টাকা দাও, আমি চাউমিন নিয়ে আসি, দিয়ে দিলাম। তো এখনও পর্যন্ত আমি সেরকম কিছু ফিল করতে পারছি না কি এটা খাবো সেটা খাবো এই সেই, সেরকম একটা হচ্ছে না। বাট আমার শরীর খারাপ করছে এটা বুঝতে পারছি। আর টেস্টলেস হয়ে গেছে মুখটা আমার, মানে টেস্ট পাচ্ছি না কোনো খাবার দাবারের। তো আর আজকে সকালে মামনি বলেছিল কি তোমার যা যা ইচ্ছে করবে খেতে সব খাবে। গেল না, এখনও তো আমি কিছু বুঝতেই পারছি না যে এটা চাই সেটা চাই, এরকম কিছু আমার মনে হচ্ছে না। কিচ্ছু বাদ দেওয়া যাবে, সব খেতে হবে এরকম বলছিল। অ্যান্ড চলে গেছে চাউমিন নিতে, এখন বেচারার ক্রেভিংস হয়েছে চাউমিন খাবে। অ্যান্ড আমার খুব ইচ্ছা হচ্ছিলো সত্যি বাড়ি যাওয়ার, আমি জানি না নিয়ে যাবে কি না, ও তো না নাই বলছে। আর যদি না নিয়ে যায় তাহলে আমি মাকে ভাবছি ফোন করেই বলে দেবো, মা বেচারা খুশি হয়ে যাবে অনেক। আর নয়তো আমি সামনে গিয়েও বলতে পারি পরশু দিন। তো এইটুকুই। অ্যান্ড এইভাবেই আজকে ভিডিওটাকে আমি এন্ড করবো। ধরো লাস্ট কিছু পার্ট হয়তো বাড়ির দিয়ে এন্ড করতে পারি। তো এখন যাবো, গিয়ে ওর জন্য সব কিছু রেডি ফেডি করবো। চলো যাওয়া যাক। সবাই মিলে, মানে আমরা দুজন মিলে বসে বসে এখন চাউমিন খাচ্ছি। চাউমিন ক্রেভিংসটা কার হয়েছিল? আমার বরের। বেচারা বমিও করতেছে, ক্রেভিংস হচ্ছে। রেডি হয়ে নিলাম আর এখন যাচ্ছি বাড়ি। বড় আমাকে অনেক কষ্টে নিয়ে যাচ্ছে।
বলতে পারছো না? আরেকবার ধর ধর ধর, ভালো দেখাচ্ছে। তো পুরো আমার জন্য বাজার টাজার করে একাকার অবস্থা, এখনো মা কিছু জানেই না, তাকে যারা বাজার করে একাকার করে বলছে। আজকে আমি সকালবেলা টেস্ট করছিলাম। বাড়ির থেকে সোজা চলে এসেছি অ্যান্ড দিনটা আমার খুব ভালো কাটলো। তোমার দিনটা কেমন কাটলো জানিও, অ্যান্ড ভিডিওটাকে আজকে এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।